আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এসের সাথে সংযুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে জানাই মোবারকবাদ। পবিত্র মাহে রমজানে আমরা সকলে একটা উৎসবের মধ্য দিয়ে পালন করে শেষে আমরা ঈদের দিকে ধাবিত হই। আজকে আমরা আলোচনা করব যে আমাদের দেশ যেহেতু অনেক গোত্র রয়েছে, অনেক সম্প্রদায় রয়েছে, অনেক জাতি রয়েছে এই দেশে, সকলে মিলেমিশে আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য আপ্রাণ আমরা চেষ্টা করি। তাই আজকে আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ইসলাম কী শিক্ষা দেয়। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হজরত মাওলানা ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জেহাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বামে রয়েছেন আলহাজ হজরত মাওলানা এম.এ. রাজ্জাক, প্রফেসর, আনোয়ারা কলেজ, পুরান ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি প্রথমেই যাব আপনার কাছ থেকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা কিভাবে রক্ষা করতে পারি। আমরা জানি যে নানাবিধ কথাবার্তা এদেশে প্রচলিত থাকে, যে আমাদের মধ্যে একটা ট্যাগ লাগিয়ে দেয় যে মুসলমানরা ওদেরকে সহ্য করতে পারে না, ওরা এদেরকে সহ্য করতে পারে না। এই বিষয়গুলো আমরা কিভাবে রমজান মাসে তাদের সাথে মিলেমিশে আমরা পালন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমার প্রভুর দাসত্ব করো, জি, তোমার প্রতিপালনকারী রবের গোলামি করো, তার বিধান মেনে চলো। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল এখানে কিন্তু বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন। স্পেসিফিক কাউরে ইন্ডিকেট করে নেই। সমস্ত মানুষদেরকে ডেকেছেন। আর কোরআন যখন এই আয়াত নাজিল হয়েছে সেটা 570 খ্রিস্টাব্দের পরে, জি, তখন আইয়ামে জাহলিয়াতের যুগ, তখন জাজিরাতুল আরবে মুসলিমের চাইতে অমুসলিমের সংখ্যাই বেশি। বেশি। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত ও জালাল সেজন্যই তিনি স্পেসিফিক মুসলমানদেরকেও ডাকলেন না, ইমানওয়ালাদেরকেও ডাকলেন না, ডেকে বললেন সমস্ত মানুষদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পর্তুগিজ, এক আস্তিক নাস্তিক যত মানুষ আছে, এক কথা আল্লাহ তাআলা যাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন তাদেরকে রাখলেন ইয়া আইয়ুহান আইয়ুহান নাস, নাস। হে পৃথিবীর মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের আনুগত্য করো। সেই দৃষ্টিতে দেখা যাচ্ছে কোরআন শুধু মুসলমানের নয়, ইসলাম এটা মুসলমানের নয়, হিদায়াত শুধু মুসলমানের জন্য নয়। কারণ কোরআন যখন মানবে, ইসলামে যখন প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়াত পাবে, তখন সে একজন ভালো মুসলিমে রূপান্তরিত হবে। অতএব হেদায়াতের জন্য দরজা প্রত্যেকের জন্য খোলা। আল্লাহ তাআলা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা ফালা হাদিয়া হাদিয়া লাহু। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়াত দিবেন, সে যে কোনো ধর্মের হোক। আর আল্লাহ পাক যাকে চান না, সে নিজেকে মুসলিম দাবি করলেও আল্লাহ তাকে হেদায়াত না দিলে কেউ দিতে পারবে পারে না। না। এই জন্য আল্লাহ তাআলার দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়াত। আপনি বলতে পারেন কোরআনের চাইতেও কি বড়? অবশ্যই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের ছেলেকে পেলেন নবী এবং রাসূল, তার ঘরেই পেলেন আসমানি কিতাব, কিন্তু আল্লাহ হেদায়াত দেন নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কি করলেন না? হেদায়েত গ্রহণ কোরআন করলেন না, তার আসমানি কিতাব দিয়ে এবং তার নিজের সন্তান রাসূল দিয়ে কোনো উপকৃত হতে পারলেন পারলেন না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার বাবা কেনানের বাবা পয়গাম্বর এবং আসমানি কিতাব তার ঘরে, কিন্তু আল্লাহ হেদায়াত দেন নাই, এজন্য উপকৃত হতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে হেদায়াত। অতএব হেদায়াত হচ্ছে সমগ্র মানব জাতির থেকে আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে দেবেন। সেজন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। কোরআন আপনি শুধু মুসলমানদের নয়, অমুসলিম যারা তারাও কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন বুঝে কম্পেয়ার করে এরপরে কোরআন ভিত্তিক জীবনযাপন করবে, ঈমান আনবে। এজন্য ইসলাম কি শিক্ষা দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম কাদের সাথে ভালো আচরণ করলেন? কাফের। নবুয়তির আগে এবং নবুয়তির পরে। নবুয়তির আগে তিনি ছিলেন অমুসলিমদের মাঝে, কিন্তু সেখানে সমস্ত অমুসলিমেরা মুহাম্মদ সব সাল্লাল্লাহু আলাইহি একদিকে। বললেন আল আমিন। আলহাজ এম.এ. রাজ্জাক সাহেবের কাছ থেকে জানতে চাইব যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আমাদের দেশে যারা রয়েছে অমুসলিম, তাদেরকে নিয়ে রমজান মাসে বিশেষ করে আমরা কিভাবে তাদের সাথে আমাদের মুআমেলা মুআশারাগুলো করতে পারি এবং তাদেরকে আমাদের কাছে ডাকতে পারি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক মানুষকে একজন নারী এবং পুরুষ থেকে কি করেছি? সৃষ্টি করেছি, যাতে করে তারা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, জি, একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারে। পারে। আজকের এই বাংলাদেশ, এখানে অনেক ধর্মের
মানুষের বসবাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে ইয়া আইয়ুহান নাস, নাসদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন। এবং একটি সূরাও রয়েছে, এবং নাস নামে একটি সূরাও সূরাও রয়েছে। রয়েছে। এই যে বিষয়টা আমরা একটু হৃদয়ঙ্গম করা দরকার। অমুসলিম যারা রয়েছেন বাংলাদেশ নিরাপদ। এই ৫৪ বছর পর্যন্ত উল্লেখযোগ্য কোন ঈমানদার মুসলিম কোন অমুসলিমরা আক্রমণ করে করে না। নাই, করতে পারে না, কারণ সে একজন মুমিন। আর কোরআনে বলেছে তোমরা তাদের সাথে কি পরিচিতি লাভ করো। এইখানে কথা হলো সূরায়ে আল্লাহ তাআলা আরেকটি আয়াত এভাবে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তোমরা অমুসলিম লোকদের সাথে তাদেরকে কি যাকাত প্রদান করো ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটি মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাতি। ফিতরাহ। এই হাদিসের আলোকে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। পিতামাতা তাকে ইহুদি বানায়, ইহুদিয়ান ওয়া নাসরানিয়ান। খ্রিস্টানরা তাদের জন্মগ্রহণ করার পর তাদেরকে খ্রিস্টান বানায়। আর মুসলমান দায়িত্ব হলো যারা মুসলমান জন্মগ্রহণ করে তাদেরকে ইমানদার হিসেবে তাদেরকে চর্চা করা, নিয়ে আসা। এখন বিষয় হলো এই যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে এই কথাটি জানালেন, এখন আমাদের দায়িত্ব আছে না? জি। সে দায়িত্বটা কি? তাদের সাথে ঝগড়া করা, হিংসা করা, বিদ্বেষ করা, কাছে টেনে নেওয়া, তাদেরকে বুকে টেনে নেওয়া। আপনি যে ভালো, আপনি যে চরিত্রবান, আপনার এই চরিত্রবান চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে পৃথিবীতে যত নেতার আবির্ভাব ঘটেছে, কারো না কোনো ত্রুটি ছিল। জি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তিনি আমাদের নেতা। সাইয়্যিদিনা বলা হয়। সাইয়্যিদিনা, সেই নেতার কোনো ত্রুটি আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। বহু চেষ্টা করেছে। জি। আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবন রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আবার রাসূল আল্লাহ বলছেন, মুহতারামের কাছ থেকে জানতে চাইবো যে এই যে রমজান মাস চলে যাচ্ছে, আমরা কি আমাদের ইফতারে, আমাদের বিভিন্ন প্রোগ্রামে, আমাদের কালচারগুলোতে অমুসলিমদের সাথে কি আচরণ হওয়া উচিত আমাদের? আলহামদুলিল্লাহ, ভাই চমৎকার আলোচনা করেছেন প্রফেসর আব্দুর রাজ্জাক সাহেব। আপনি দেখেন মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বিধর্মী মানুষগুলো তখন এই রাসূল সাল্লামের আগে বললেন যে আমি বলবো পাহাড়ের চিবা এই আছে ওই আছে। তারা বললেন ইয়া মুহাম্মদ আপনি কিচ্ছু বলতে হবে না, আপনি এতটা সত্যবাদী, এতটা চরিত্রবান, এতটা আমাদের সাথে মুআমালা ভালো ছিলেন, আপনি যা বলবেন অমুসলিমরাই দিয়ে দিয়েছে, তাই বিশ্বাস করব। আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। আপনি দেখেন অমুসলিমদের সাথে মুসলমানদের আচরণটা কি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মক্কা বিজয়ের পরে মানুষ পালিয়ে যাচ্ছে মক্কা ছেড়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক বৃদ্ধা মহিলার গাঠুরি মাথায় নিয়ে বলতেছেন বুড়িমা যাবেন কোথায়, গাঠুরি বহন করতে কষ্ট হচ্ছে। বলতেছে হে যুবক, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ভয়ে আমরা পালিয়ে যাচ্ছি, মোহাম্মদ দখল করে ফেলেছে মক্কা, কিন্তু আমার জাতি আমাকে পেছনে ফেলে দিয়েছে, আমি গাঠুরি বহন করতে কষ্ট হচ্ছে, যাব অনেক দূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুড়িমা আপনার গাঠুরি কি আমি এগিয়ে দিতে পারি, আপনাকে সহযোগিতা করতে পারি? কিচ্ছু দেয়া লাগবে না, আপনি আগে আগে হাঁটবেন, আমি আপনার সাথে সাথে থাকবো। গাঠুরি নিয়ে যখন গেলেন, লোকগুলো বেরিয়ে এসে তখন কি বললেন, বুড়ি তুমি কি করলে, যার ভয়ে আমরা পালিয়ে এলাম তাকেই তুমি আমাদের গুহা পর্যন্ত নিয়ে এলে। বুড়ি চিৎকার করে বলতেছে আল্লাহর কসম, এই যদি হয় মুহাম্মদ, এই কাবার কসম, এই যদি হয় মুহাম্মদ, তাহলে আমরা ভুল বুঝেছি, ভুল চিন্তা করেছি, অবশ্যই সত্য নবী, অবশ্যই আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিরক্ত হলেন, নবীজি বললেন সে অমুসলিম যুবক। নবীজি গেলেন, বসলেন, চাদর বিছালেন, তাকে মেহমানদারি করলেন, এরপরে তাকে বিদায় দিলেন। যুবক তার এলাকায় গিয়ে সেখান থেকে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করে এক দল নিয়ে এসে বললেন যে আপনার ওই দিনের আচরণে মুগ্ধ হয়ে আমার জাতি, আমার কওম, আমার গোত্র ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। এজন্য মুসলমানদের আচরণ অমুসলিমদের সাথে এতটা নিরাপদ হবে যতটা নিরাপদ না মুসলমানদের সাথে। মুআমেলা, দাওয়া, ব্যবহার, আখলাক, তাদের নিরাপত্তা। আপনি বাংলাদেশের ইতিহাসে যখন 26শে আগস্টের পরে এই যে দ্বিতীয় বিপ্লব ঘটলো 24শে আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছিলাম এদেশের আলেম ওলামা একটি ইসলামিক দল সেই মন্দিরগুলোতে
সেই পাহারা পূজা বসিয়েছে। অনুষ্ঠানগুলোতে পাহারায় বসে গেল। এর কারণ কি? তারা এটা প্রমাণ করতে চেয়েছিল যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিঘ্ন ঘটবে না। বিঘ্ন ঘটবে না, প্রত্যেকটা মানুষ থাকবে নিরাপদ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকের জান মাল ইজ্জত তোমাদের কাছে কি নিরাপদ। এই জন্য কোরআন শরীফে মুসলমানের আয়াতও কাছে এসেছে যে গালিগালাজ ব্যাপারে ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। এই জন্য আমি তো তোমরা- বলবো যে আমরা মুসলমান যারা যারা তো হক্কানি আলেম ওলামা খতিব পীর মাশায়েখ এদেরকে বেশি মহব্বত করি, এদেরকে বেশি প্রাধান্য দেই, বরং নিরাপত্তার দিকে, মুআমালার দিকে, দান সদাকার দিকে, ভালো আচরণের দিকে, ওই যে মুআল্লিমাতুল কুলুব অমুসলিমদেরকে আরো সামনে নিয়ে আসতে হবে, যেন আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের মুআমালায়, আমাদের লেনদেনে তারা মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করতে আমরা বাধ্য কি হয়। আমাদের ইফতার মাহফিলগুলোতে আমাদের তাদেরকে ইফতার দাওয়াত দিতে পারি? মাহফিলগুলোতে আমরা অবশ্যই সৌজন্যমূলক আমাদের ইফতার মাহফিলে আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি, আমাদের ইফতারি সৌজন্যমূলক তাদের কাছে পাঠাতে পারি। সুন্দর করে আলোচনা করেছেন। আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করব। আমাদের পাশে যে ভাইয়েরা রয়েছে, অমুসলিম যে রয়েছে, আমাদের দ্বারা কোনো প্রকার তারা যেন নির্যাতিত এবং নিপীড়নের শিকার যাতে না হয়। আমাদের যে রাইট আছে এই রাষ্ট্রের ভিতরে, আমাদের অমুসলিম ভাই বোনদেরও সেই রাইট রয়েছে, রাষ্ট্র সেই ক্ষমতা দিয়েছে। এজন্য কোনো অমুসলিম যাতে একথা কখনো বলতে না পারে যে এই ভাই মুসলমানদের দ্বারা আমি নির্যাতিত হয়েছি। আর আমরা মুসলমানরা এটি স্বীকার করতে হবে যে তাদেরকে সবসময় চোখে চোখে রাখ, তাদের যেন আমার দ্বারা কোনো অনিষ্ট যেন না হয়। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।